হ্যালো বন্ধুরা, ঈশান হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড কারেকশন বা সংশোধন কিভাবে করবেন। তো বন্ধুরা, এখন থেকে আপনারা অনলাইনে ভোটার আইডি কার্ডের সমস্ত ডিটেলস চেঞ্জ করতে পারবেন, যেমন নেম, ডেট অফ বার্থ, ফটো, অ্যাড্রেস, বাবার নাম, স্বামীর নাম ইত্যাদি খুব সহজেই আপনারা কারেকশন বা চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, অনলাইন থেকে আপনারা ভোটার আইডি কার্ড কীভাবে কারেকশন করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ভোটার কার্ড কারেকশন করার জন্য আপনারা voters.eci.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। তো আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই ভোটার কার্ডের অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। তো এই পোর্টালে আসার পর আপনারা প্রথমে সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করে এখান থেকে আপনার এই পোর্টালে আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তার জন্য আপনাকে এখানটায় মোবাইল নাম্বার দিবেন, দেওয়ার পরে এখানে ইমেল আইডি দিবেন। এটি অপশনাল রয়েছে, চাইলে আপনারা দিতে পারেন। এরপর ক্যাপচার দেখাচ্ছে, এই ক্যাপচারটি এখানে দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করলে এখানটায় ফার্স্ট নেম, আপনি আপনার ফার্স্ট নেম দিবেন, এরপর লাস্ট নেম দিবেন, এরপরে এখান থেকে আপনি পাসওয়ার্ড চুজ করবেন। চুজ করার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এই ওটিপির ঘরে দিতে হবে। দেওয়ার পরে ভেরিফাই অপশনে ক্লিক করলেই আপনার এই পোর্টালে আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেলে আপনারা এখানটায় লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করলে এখানে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বার দিবেন এবং আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানটায় দিবেন। এরপর যে ক্যাপচার দেখাচ্ছে সেই ক্যাপচারটি এখানে দিবেন, দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। তো ওটিপি দেওয়ার পর আপনারা ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করবেন। তো ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করলে আপনি কিন্তু এই পোর্টালে লগ ইন হয়ে যাবেন। এবার আপনি ভোটার আইডি কার্ড কারেকশন করার জন্য আপনারা এই ফর্ম 8 এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো ফর্ম 8 অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম পপ আপ চলে আসবে। তো আপনি যদি আপনার নিজের ভোটার আইডি কার্ড কারেকশন করতে চান তাহলে এই সেলফ অপশনে ক্লিক করবেন, এবং আপনি যদি আপনার ফ্যামিলির অন্য কারো ভোটার আইডি কার্ড কারেকশন করতে চান তাহলে এই আধার ইলেক্টর এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটায় যে এন্টার এপিক, এখানটায় আপনি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিবেন, দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে এখানে আপনার ভোটার কার্ডের ডিটেলস দেখাবে। এরপর আপনাকে এখানে ওকে অপশনে ক্লিক করতে হবে। তো ওকে অপশনে ক্লিক করলে এখানে আপনারা 4টি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সাইটিং ইলেকট্রাল রোল। তো এই অপশনে ক্লিক করার পর আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। তো ওকে অপশনে ক্লিক করলে এখানে 5টি স্টেপে আপনাকে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। তো প্রথম স্টেপে আপনার ডিস্ট্রিক্ট, স্টেট, আপনার অ্যাসেম্বলি ইত্যাদি দেওয়া থাকবে। তো আপনাকে এই প্রথম অপশনে আপনাকে কিছু করতে হবে না, আপনাকে সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করলে এখানে আপনার নেম দেখাবে এবং আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দেখাবে। এরপর এখানে আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার নাম্বার দিবেন। এই আধার নাম্বারে ক্লিক করলে এখানটায় আধার নাম্বার দেওয়ার অপশন আসবে। এখান থেকে আপনি আপনার আধার নাম্বার দিবেন এবং এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিবেন। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পর আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি কি কারেকশন করবেন সেই লিস্ট চলে আসবে। এখান থেকে আপনি নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো ইত্যাদি কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আপনি যেটি কারেকশন করবেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। ম্যাক্সিমাম আপনারা 4টি জিনিস এখান থেকে কারেকশন করতে পারবেন। তো আমি এখানটায় নেম সিলেক্ট করছি। তো নেম সিলেক্ট করলে এখান থেকে ফার্স্ট নেম দিবেন, এরপর এখানে আপনার সারনেম রয়েছে, সারনেম দিবেন। তো ইংলিশে টাইপ করার পর এখানে বাইরে ক্লিক দিলেই এখানটায় কিন্তু আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে লেখাটা চলে আসবে। এখানে যদি কোনো ভুল থাকে তাহলে এই যে এখানে কিবোর্ড অপশন দেখতে পাচ্ছেন, এই কিবোর্ড অপশনে ক্লিক করে আপনারা সংশোধন করতে পারবেন। সেমভাবে আপনারা সারনেম দিবেন। সারনেম দেওয়ার পর এখান থেকে আপনাকে ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করে এখানটায় ডকুমেন্টসের লিস্ট রয়েছে, এখান থেকে আপনি আপনার যে ডকুমেন্টসে সঠিক রয়েছে সেই ডকুমেন্টসটি এখানটায় দিবেন। চাইলে আপনারা আধার কার্ডও দিতে পারেন। তো আমি আধার কার্ড সিলেক্ট করছি। এরপর এখান থেকে আপলোড নেম প্রুফ, আপনাকে কিন্তু সেই আধার কার্ডের ফটোকপি এখানে আপলোড করতে হবে। তো আধার কার্ডের ফটোকপি আপনাকে 2 MBর মধ্যে করতে হবে, জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে। তো সেটিকে আপনারা এখানে আপলোড করবেন। চুজ ফাইলে ক্লিক করে আপনারা আপনার আধার কার্ডটি আপলোড করে দিবেন। এরপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে এখানে ডিক্লারেশন দিতে হবে। তো আপনার প্লেস, আপনার যে গ্রামের নাম রয়েছে সেই গ্রামের নাম প্লেসের জায়গায় দিয়ে দিবেন। এরপর আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করলে এরপর এখানে যে ক্যাপচার দেখাচ্ছে সেই ক্যাপচারটি এখানটা দিতে হবে। দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করলে এখানটায় ফর্ম 8 আপনার এখানটায় শো করবে। তো এটিকে আপনারা নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর আপনারা এখানটায় সাবমিট অপশন পাবেন, এই সাবমিট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনারা আবার ইয়েস করবেন। তো ইয়েস অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। এখানটায় আপনার রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। চাইলে আপনারা এই অ্যাকনোলেজমেন্টটি আপনারা ডাউনলোডও করতে পারবেন। তো এইভাবে আপনারা অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নেবেন। এরপর আপনারা
এরপর আপনারা স্ট্যাটাস চেক করার জন্য সিম্পলি ওকে অপশনে ক্লিক করবেন। পরবর্তীতে আপনারা আপনার যে কারেকশন করতে দিয়েছেন সেটির স্ট্যাটাস কী রয়েছে, ঠিক হয়েছে কিনা সেটি আপনারা চেক করার জন্য এখানটায় আপনারা দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন। এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনার এখানে রেফারেন্স নাম্বার দিবেন, এরপর আপনার স্টেট কী রয়েছে সেটি দিবেন। দেওয়ার পরে আপনারা সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার স্ট্যাটাস কিন্তু এখানটায় শো করবে আপনার কারেকশন সঠিকভাবে হয়েছে কি হয়নি। তো বন্ধুরা, এইভাবেই আপনারা খুব সহজে আপনার ভোটার আইডি কার্ডের যে কোনো ধরনের কারেকশন করতে পারবেন অনলাইন থেকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।